আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো 23শে এপ্রিল, আজ হনুমান জয়ন্তী। তো তাই আমি তোমাদেরকে দমদম নাগের বাজারের কাছাকাছি একটা বজরংবলী মন্দিরে হনুমান জয়ন্তী উৎসবটা তোমাদের সাথে আজ শেয়ার করব। মন্দিরটা খুব বড় এবং দীর্ঘদিনের পুরনো মন্দির, অনেক জাগ্রত মন্দির। তো সেই মন্দিরে আজ অনেক ভিড় হয়, প্রচুর ভক্তদের সমাগম হয় ওখানে। তো চলো ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা এখানে কিভাবে আসবে? দমদম জংশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নেমে বাস, অটো, রিক্সা সব পেয়ে যাবে। অটো বা বাসে উঠে হনুমান মন্দির বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। মন্দিরের পাশে রাস্তার এই দোকানগুলো রয়েছে, এখান থেকে তোমরা পুজোর ডালা নিয়ে নেবে। যেহেতু আজ হনুমান জয়ন্তী তাই দোকানগুলোতে খুব ভিড়। মন্দিরের সামনেই কিন্তু প্যান্ডেল করা হয়েছে, দেখো তোমরা। আমি এখন মন্দিরের পাশে পিছন দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছি, কারণ ওই গেটটা ছিল ভিআইপিদের জন্য, আর সাধারণ লোকেরা এই রাস্তা দিয়ে লাইন দিয়ে পুজো দিচ্ছে। আমি চেষ্টা করব তোমাদের দর্শন করানোর। দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর এখান থেকে লাইন পড়ে গেছে। এই যে এটা হচ্ছে মন্দিরের পিছন দিক, আর এটা হচ্ছে অনেক পুরনো শিব মন্দির। এখানে শিবরাত্রির দিন খুব ভিড় হয়। এখানে অনুষ্ঠান হচ্ছে, গান গাইছে। তো দেখো রাস্তা থেকে লাইনটা কিন্তু এই শিব মন্দিরের পিছন দিয়ে ঘুরিয়ে এই প্যান্ডেলের পিছন দিয়ে কিন্তু লাইনটা ঘুরিয়ে আনছে। তো গাইজ ওখানে এতটাই ভিড় ছিল যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর ভিতরেও যেতে পারিনি, বজরংবলী দর্শন করাতে পারিনি। লাইনে দাঁড়ালে প্রচুর টাইম চলে যেত, রাত হয়ে যেত। তো আমি অন্য একদিন যাব, গিয়ে তোমাদের বজরংবলী দর্শন করিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, তো আগের দিন তো তোমরা জানো হনুমান জয়ন্তীতে আমি দমদম নাগের বাজারের কাছে বাগজোলা খাল যে ব্রিজটা রয়েছে তার পাশে যে হনুমান মন্দির রয়েছে সেখানে গেছিলাম। কিন্তু সেখানে ভক্তদের এতটাই ভিড় ছিল আর এতটাই লাইন ছিল যে আমি তোমাদেরকে বজরংবলী ঠাকুরের দর্শন করাতে পারিনি। তাই আজকে চেষ্টা করব তোমাদেরকে ঠাকুরের দর্শন করানোর। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। তো চলে এসেছি মন্দিরের সামনে, আর সেদিন তো সামনে প্যান্ডেল করা ছিল তাই তোমাদের মন্দিরের সামনেটা দেখাতে পারিনি। আজকে বাঁশগুলো খুলে ফেলেছে, তো দেখো মন্দিরের সামনেরটা খুব সুন্দর। আর এখানে অনেকেই মানত করে এই রকম নারকেল বেঁধে রাখে। তো চলো মন্দিরের ভিতরে যাই। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার, এখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। এখান দিয়ে একবার ঘুরে যেতে হবে। এখানে অনেকে বসে হনুমান চল্লিশা পাঠ করে। তো একবার ঘুরে ঠাকুরের সামনে চলে এসেছি। তোমরা বজরংবলীর দর্শন করে নাও এই ভিডিওর মাধ্যমে। এবার চলো মন্দিরের পিছনের দিকটা যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। এখানে মোমবাতি, ধূপকাঠি জ্বালায়। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে শিব মন্দির, তার পাশে রয়েছে একটা পুকুর। ওই যে তোমরা বাঁশগুলো দেখতে পাচ্ছ, আগের দিন কিন্তু ওখানেই প্যান্ডেলটা করা হয়েছিল, অনুষ্ঠান হচ্ছিল। তো এই মন্দিরটা কিন্তু দমদম মেন রোডের উপরেই অবস্থিত। আর এই মন্দিরটি 250 বছরের পুরনো মন্দির। আর একটা কথা বলে দিই তোমাদের,
এই মন্দিরের পুজোর সময় হলো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। খুব জাগ্রত মন্দির আর এখানে প্রচুর ভক্তদের সমাগম হয়। যারা দমদমের কাছাকাছি থাকো তারা অবশ্যই এখানে আসো। আশা করি তোমাদের মনের কামনা পূর্ণ হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।